এই বিজেপি বিরোধী প্রচারে তৃণমূলের আক্রমণ কাটছাড়তে বিজেপির জবাব তৃণমূলে জবাব দাও। বিজেপি বিরোধী কর্মসূচি তৃণমূলের আক্রমণ কাটছাড়তে জবাব দাও। চলবে পরিবহন ধর্মঘটের প্রচার চলাকালীন সকালবেলায় তেলেপুকুরের সিআইটি বিজেপি সরকারের কালা কানুনের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের উপরে প্রশাসনিক ছাত্র যুব শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঐক্য দলে দলে তৃণমূলীরা জেনে রাখো গণতন্ত্র আন্দোলনে আক্রমণ করে গণতন্ত্র আন্দোলনকে দমন করা যাবে না। দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট, অথচ তৃণমূল সেখানে ঝাঁপিয়ে পড়লেন বিজেপিকে রক্ষা করার জন্য, কেন্দ্রীয় সরকারের এই আইনকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করলেন। আমরা সিআইটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা থানাতে জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আজকে এইখানেই সভা শেষ করব। পরীক্ষা চলছে, মাইক বাজানো যাচ্ছে না। তৃণমূলী বন্ধুদের বলি যে বিজেপি আজকে আপনাদের রক্ষা করতে পারবে না। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে জেগে উঠেছে। সে সন্দেশখালী হতে পারে, সে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় হতে পারে। তাই এখনো সাবধান হন। আপনাকে রক্ষা করতে যারা ওদের হয়ে মস্তানি করছেন, ওই চুনোপুটিরা, তাদেরকে রক্ষা করতে কেউ আসবে না। এবং আজকেও যখন আমাদের কমরেডরা মার খাচ্ছেন, ওই এলাকার সাধারণ মানুষ, টোটো শ্রমিকরা তারা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রক্ষা করেছে এবং সেখান থেকে যে বেরিয়ে যেতে সাহায্য করেছে। সেই জন্য তাদেরও অভিনন্দন জানাই এবং আজকে আমরা এইখানে শেষ করছি। কিন্তু এরপরে তেলিপুকুরে আমরা বড় সমাবেশ করব। কারো বাপের হিম্মত নেই সেদিনে ঠেকাতে পারে, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি। এরপরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তার দায় দায়িত্ব প্রশাসন এবং তৃণমূলের উপরে পড়বে। এই বলে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজেপি শ্রমিক মার্চের আইন নিয়ে আসছে, তার বিরুদ্ধে লাল ঝান্ডা লড়াই করছে আর গায়ে জ্বালা ধরছে তৃণমূলের। আমরা যখন বলি তৃণমূল আর বিজেপি কোনো ফারাক নেই নীতির কাজের মধ্যে, এই ঘটনা প্রমাণ করে বিজেপির আইনের বিরুদ্ধে লড়াই আর গায়ে জ্বালা ধরছে তৃণমূলের গুন্ডাদের, তারা আক্রমণ নামিয়ে আনছে। আমরা এই জন্যই বলছি 5ই মার্চ আমাদের শিল্প বাঁচাবার স্বার্থে, শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের বাঁচাবার স্বার্থে সর্বস্তরের শ্রমিক আপনারা ওই দিন রাস্তায় নামবেন না। আপনারা এই আইন বাতিলের দাবিতে আরো জোরদার লড়াই সারা দেশ জুড়ে হচ্ছে। ইতিমধ্যেই ধর্মঘট হয়েছে, ট্রাক শ্রমিকরা ধর্মঘট করেছে, বাস লরি ধর্মঘট হয়েছে।
আমাদের এখানেও 5ই মার্চ ধর্মঘট। আমরা আহ্বান জানাবো এই পরিবহন শিল্পের শ্রমিকরা আগামী 5ই মার্চ আপনারা ধর্মঘটে সামিল হবেন। আমরা জানি যখন আমরা এখানে আলোচনা করছি আমাদের রাজ্যে ঘটনা ঘটছে, সন্দেশখালীর ঘটনা এখন টিভির পর্দায় খুবই উজ্জ্বলভাবে উপস্থিত। কিভাবে মেয়েদের উপর অত্যাচার, কিভাবে জমি কেড়ে নিয়ে সেই জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানানো, কিভাবে রাত 12টার সময় বাড়ির বয়েদের ডেকে পাঠানো তৃণমূলের পার্টি অফিসে, সেখানে তাদের মনোরঞ্জন করতে হবে, সেই সব ফুটে বেরোচ্ছে। গ্রামের মানুষ, সন্দেশখালীর মানুষ, চারটে ভাঙার লড়াই সংগ্রামের পীঠস্থান, যা আজও পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের কৃষি আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই তেভাগার মাটিতে যেভাবে তৃণমূলের লুটেরা গুন্ডা বাহিনী সমাজ বিরোধী মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, সেই মানুষ দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে তারা রাস্তায় নেমে পড়েছে। মায়েরা, বোনেরা, তারা লাঠি হাতে শাহজাহানের বাহিনীকে তাড়া করেছে। তৃণমূল কংগ্রেস আজকে কাল রাতে গ্রেফতার হয়েছে সাজানো, সমাজ বিরোধী না। টিভিতে দেখবেন শাহজাহানকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ, যেন মনে হচ্ছে কোন ভিআইপি। পুলিশ অ্যারেস্ট করছে না, পুলিশকে নিয়ে যাচ্ছে শাহজাহান। এইভাবেই গোটা নাটক পর্ব চলেছে। আর আমরা এখানে বলতে চাই, ওই যে শুভেন্দু, যে শাহজাহানের গুরু ছিল, যে শুভেন্দু শাহজাহানকে ঘিরে সন্দেশখালের মাটিতে সন্ত্রাস নামিয়ে এনেছিল, যিনি এখন পশ্চিম বাংলায় তৃণমূলকে সরিয়ে বিজেপির শক্তি বাড়াবার জন্য বিজেপির সরকার গঠনে মশগুল, মিডিয়া যাকে হাওয়া দিচ্ছে, সেই শুভেন্দুর সাথে শাহজাহানের কি সম্পর্ক ছিল আপনারা দেখুন। কিন্তু আরো প্রশ্ন, যখন 55-56 দিন আগে ইডি শাহজাহানকে নোটিশ ধরাতে গেছিল, কি দেখেছি আমরা? ইডির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, আক্রমণ করা হলো। ইডি, সিবিআই, ইডি তো কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, সিবিআই কেন্দ্রীয় সরকার। এক সময় সুপ্রিম কোর্ট বলেছিল 13 দিনে কেচ তোতা পাখি। আজকে সেই মোদির ইডি মার খেলো, ইডি চুপচাপ ফিরে গেল, কোনো বাহিনী এলো না। শাহজাহানকে তুলে ধরে চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে কারাগারে জেলে ভরার কথা ইডির, ইডি চুপচাপ থাকলো 55-56 দিন, নাটক করলো। আজকে পুলিশ নিয়ে গেল ভিআইপি, তাকে বিশেষ মর্যাদার সাথে, কি হবে তথ্য প্রমাণ সব লোপাট হয়ে যাবে, 2 দিন থাকবে জেলে। এখন আবার বলছে ওদের তো বহিষ্কার। আরাবুল, মনে আছে আরাবুলকে বহিষ্কার করেছিল, 6 মাস পরেই বলছে আরাবুল ভাই ফিরায় ঘরে। শাহজাহান দিদির আঁচলের তলায় লুকিয়েছিল 55 দিন। এই যে এখানে ভাইপোর ছবি, এখন তো সব ভাইপো আর পিসি ছাড়া পশ্চিমবাংলায় কেউ নেই। বড় বড় এই যে আমাদের সামনে বড় হোর্ডিং এর ছবি, 100 দিনের টাকা ফেরত দিচ্ছে। আর চুরি করেছে, ডাকাতি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে ভাইপো পিসি। এই শাহজাহান কেন শাহজাহানের গায়ে হাত দিতে পারেনি 56 দিন? শাহজাহানের 75 ভাগ টাকা কালীঘাটে ভাইপোর কাছে জমা আছে। শাহজাহান ভোট লুট করে সন্দেশখালীর 2টো ব্লকে কোনো প্রার্থীকেও দিতে পারেনি পঞ্চায়েতে। শাহজাহান ছাড়া তৃণমূল চলবে, অনুব্রত ছাড়া তৃণমূল চলে না। এইরকমই গোটা পশ্চিমবাংলার গ্রামে শহরে শাহজাহান, আরাবুল, অনুব্রত, উত্তর তারা ছড়িয়ে আছে। তারা ভোট লুট করবে, টাকা লুট করবে। আর সেই লড়াই আজকে মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। আজকে সন্দেশখালী টিভি চাইলেও লুকাতে পারছে না। শুভেন্দুকে দেখাবে, মোদিরও চোখের জল ধরে রাখতে পারছে না, বলছে সন্দেশখালীর মায়েদের সাথে কথা বলবে। ও ভালো, কিন্তু মোদি যখন ওই দিল্লির রাজপথে সাক্ষী মালিক
দীনেশ ভগতরা, কুস্তিবীররা যখন মেয়েদের ওপর ম্যানেজমেন্ট, বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং, তিনি কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন, দিনের পর দিন মেয়েদের সাথে অশ্লীল আচরণ করেছেন। তার বিরুদ্ধে যখন মেয়েরা রাস্তায় 5 মিনিটের রাস্তা মোদির বাড়ি থেকে 11 যাননি, যারা অলিম্পিকে সোনা এনেছে আমাদের জন্য, আমাদের দেশের মান মর্যাদাকে উঁচুতে তুলে ধরেছে, সেই কুস্তিগির মেয়ে কুস্তিগিরদের পাশে মোদিকে দেখা যায়নি। চলছে মণিপুর, মণিপুরের মেয়েদের কোনো ইজ্জত নেই, জাতি দাঙ্গা লাগিয়ে দিয়েছে আরএসএস, কুকি ভার্সেস মেইতি। একটা রাজ্য আজকে কোনো আইনের শাসন নেই। যারা বলে মোদি 56 ইঞ্চি, মোদি পাকিস্তানকে টাইট করে দিয়েছে, উগ্রপন্থী দমন করে দিয়েছে, কাশ্মীরকে সোজা করেছে, মণিপুর বিজেপি সরকার। মণিপুর আজকে চলছে কত মাস ধরে। মোদি এত